আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ভাজা মশলার রেসিপি। তো চলো এটা তৈরি করতে কি কি মশলা এতে লেগেছে। এর মধ্যে আছে ধনে, গোটা জিরে, মৌরি, আজওয়ান আর কালো গোলমরিচ। তো সব কিছুই একে একে এই যে নিয়ে এসেছিলাম, কিন্তু এটা অনেকটা পরিমাণের আছে, যেহেতু আমার অনেকটা পরিমাণে দরকার ছিল তাই আমি অনেকটা পরিমাণে এটা বানিয়েছিলাম। তো এই একে একে তাওয়া কিন্তু আমার এদিকে কড়াই গরম হচ্ছে। তো গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি তার মধ্যে শুকনো লঙ্কা একে একে কিন্তু এটা আমি হালকা হালকা করে একদম নাড়াচাড়া দিচ্ছিলাম, কারণ একটু হালকা ভাজা না হলে সেটা পেস্ট হয়ে ভালো গন্ধ বেরাবে না। তো আমি যখন করছিলাম তো সেদিনকে হেল্প করতে আমার হাজব্যান্ড চলে এলো যে আমিও করতে পারি, আমি তোমাকে এটা করে দিচ্ছি। তো এটা আমার অনেক বড় সৌভাগ্য যে সে এসে আমাকে হেল্প করছিল। তো একে একে করে ও 2-3টে জিনিস করে দিয়েছে। তো যখন করছিল খুব খুশিতেই করছিল, তাই আমি ওকে করতেও দিচ্ছিলাম। তো একটু একটু খুশিতে করতে করতে আমি বললাম তাহলে আজকে ভিডিওটা আমি করি। তো তারপরে একে একে কিন্তু আমার সব মশলাগুলো করে ভাজা হয়ে গেছিলো। ভাজা হয়ে যাওয়ার পর আমি মশলাগুলোকে এর মধ্যে এক জায়গায় রেখে আমি কিন্তু একটু হালকা করে ঠান্ডা করে নিচ্ছিলাম। ভাজা মশলাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর আমি এগুলোকে কিন্তু পেস্ট করে নেব। এই ভাজা মশলাটা কিন্তু ফুচকাতেও দেওয়া যায় এবং কি খিচুড়ির ওপরেও দেওয়া যায়, অনেকে নিরামিষ তরকারিতেও দেয়। তো চলো, বাই বাই।